ফোকাস অন ইওর টার্গেট। আপনার লক্ষ্যের উপর ধ্যান দিন। স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত বাণী, ওঠো, জাগো, আর ততক্ষণ থামবে না যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। এখানেও একটা ছোট্ট ঘটনা বলি। স্বামী বিবেকানন্দ একবার আশ্রমে বিশ্রাম করছিলেন। সেই সময় এক ব্যক্তি এসে বলতে লাগলেন যে স্বামীজির সাথে তিনি দেখা করবেন, কারণ তার খুব দরকার, তার থেকে তিনি শিক্ষা নেবেন। স্বামীজি যখন বিশ্রাম করে উঠলেন, সেই ব্যক্তি তাকে প্রণাম করে বলল, জীবনে আমি কেন সাফল্য পাচ্ছি না, কিভাবে আমি সফল হব, কিভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, যা চাইছি তা তো কিছুই পাচ্ছি না। স্বামীজি তাকে বললেন যে একটা কাজ করো, এই আমার পোষা কুকুর, একে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসো, তারপর তোমার সাথে কথা বলছি। ওই ব্যক্তি কুকুরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে এলো। স্বামীজি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো হাঁপাচ্ছ না, কিন্তু ওই কুকুরটি এত হাঁপাচ্ছে কেন? ওই ব্যক্তিটি বলল, স্বামীজি, আমি যখন তাকে বাইরে নিয়ে গেলাম, আমি সোজা রাস্তা বরাবর হাঁটতে শুরু করলাম, কিন্তু কুকুরটি একবার এদিক, একবার ওদিক, একবার ডান দিক, একবার বাঁ দিক, যা কিছু সে জিনিস দেখছে সেদিকে দৌড় দিচ্ছে। এদিক ওদিক দৌড়ানোর জন্য ও হাঁপিয়ে গেছে। স্বামীজি বললেন, ব্যাস, এটাই তোমার সাথে হচ্ছে। তুমি তোমার লক্ষ্য স্থির না করে এদিক ওদিক ডাইভার্ট হচ্ছ, কখনো এদিকে, কখনো ওদিকে, কখনো এই টার্গেট, কখনো ওই টার্গেট করতে লাগছো। আর এই জন্যই যেটা তুমি মন থেকে পেতে চাও সেখানে পৌঁছাতে পারছো না, যেটা তুমি মন থেকে চাইছো সেখানে পৌঁছাতে পারছো না। যদি এরকম দৌড়াতে থাকো তাহলে অল্পতেই হাঁপিয়ে উঠবে। এই ঘটনাও আমাদের শেখায় যে আপনার গোলের ওপর ফোকাস করুন, কখনো ডিস্ট্রাক্ট হবেন না। কখনো আমরাও ওর কথা শুনে ভাবি যে এ ওই ফিল্ডে সফল হয়েছে, তাহলে আমিও ওই ফিল্ডে কাজ করি। ব্যাস, খুব তাড়াতাড়ি আবার ডিস্ট্রাক্ট হয়ে যাই, আর লক্ষ্যে পৌঁছাতে পারি না।